দাঁড়ানো আছে এক মেয়ে যে দুই দলের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ছুটা ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসা আছে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে, আর রূপ তিন গ্রুপের চেয়ে কোটি 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 গুণ বেশি। মনকে ধরে রাখতে পারলাম না, চাম্প দিতে চাইলাম গলা ধরার জন্য। থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে হবে। ওরা যদি জান্নাত চিনতো ওরা এরকমই হতো। দোষ তো আমার, আমি চিনাইতে পারি না। আমি মেনে নিলাম আমার দোষ, আমি তোমাদেরকে চিনাইতে পারি না, আমি আমার জাতিকে চিনাইতে পারি না। জান্নাত যদি মা বোনরা চিনতো, খোদার কসম কোন পুরুষকে কোনোদিন বলতো না 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় আনো। কোনোদিন বলতো না যে আসবাবপত্র এতটুকু ঘরে আনো, প্রয়োজনের বেশি 1 ফোঁটা আনতে বলতো না। এখন তো আমাদের মা বোনরা প্রবাসীকে চায় না, প্রবাসী লাগেজ চায়। লাগেজ লাগেজ ছাড়া আসলে কয় তোরে আসতে বলছে কে? লাগেজ কই? আমার লিস্টি কই? মা বোনরা শুনলে তো আবার রাগ হয়ে যায় কিনা। যুবক তো বাবার কাছে প্রবাস থেকে আসা দর্শন চায় না, ও তো চায় আমার অ্যান্ড্রয়েড সেট কই, আমার বাইক কই। ও তো বাবা চায় না, ও তো বাইক চায়। ও তো বাবা চায় না, প্রতি বছর সেট চেঞ্জ করতে চায়, নতুন নতুন ভার্সন চায়, ভার্সন। ঠিক না? হায় হায় হায়, কসম খোদার, জান্নাত যদি আমার মা বোনরা চিনত না, এই যুবকরা যদি জান্নাত চিনত, তাহলে কসম খোদার মা বাবার গলায় পাড়া দিয়া 5 তারিখে পয়সা বাহির করতো না। 14 তারিখে, 14 তারিখে, 5 তারিখে না, 14 তারিখে তোরা মা বাবার গলায় পাড়া দিয়া টাকা বের করে ফুল কিনার লেগা। ঠিক না? হোটেলে খাওয়ানোর জন্য। ঠিক না? আবার জান জান কইতে কইতে জান দিয়া আবার পার্সেলও দিয়া দেয়। ঠিক না? কিন্তু সবটির চেহারা শেখ খাওয়া। হাসানের জন্য না, আওয়াজ না, আওয়াজ না। আমার চশমা 2টা, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি দেখলে বুঝি তুমি কয়বার শেখ খাইছো। আমি একবারে বলিও না, আবার একবারে খালিও না। তোমরা তো জান্নাত চিনো না। যার মাটি এই পচা মাটি না, যার মাটি হবে মুস্ক। এই দুনিয়ার ছোট বাড়ি না, যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। যার গাছগুলা হবে পিওর জাফরান, জান্নাতের গাছ এই গাছ না। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা তো ভাবে ছাদে যামু কেমনে। ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চড়তে দেরি, চোখের পলকে ছাদে পৌঁছাইতে দেরি করবে না। একটা বিল্ডিং হবে না, শুধু একটা বিল্ডিং। হায় হায় হায়, এক এক সোসাইটি ভিন্ন ভিন্ন, ওটার ভিতরে সোসাইটি হবে। ঢাকা শহরের ভিতরে যেরকম গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, ধানমন্ডি সোসাইটি, বারিদারা সোসাইটি, বসুন্ধরা সোসাইটি, আরো না জানি কত কত সোসাইটি আছে। ওই জান্নাতের ভিতরে কোটি সোসাইটি হবে, একটার চেয়ে একটা সেরা। নামাজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন। তারপরেও বিশেষ কিছু সোসাইটি থাকবে। হাফেজদের জন্য একটা সোসাইটি থাকবে। এক লেকের ভিতরে, লেকের পাড়ে হাফেজ যখন ওই সোসাইটিতে অবকাশ কাটাইতে যাবে, একলা না, লয়া লয়া যাবে। অগরে দেখি তো
মোটর সাইকেলের পিছনে কেউ থাকলে ফুল চার্জ। পারে না, মোটর সাইকেল চালায় না, মনে হয় যে রকেট চালাইতেছে, দেখাইতেছে আমি কেমন চালক দেখালো। কিন্তু হইতে পারে তোমরা যেইভাবে লুটাইতেছো যৌবন মাটিতে, হইতে পারে বাসর রাত্রি তুমি ক্যাচ আউট, নাইলে বোল্ড আউট, নাইলে উইকেট এমনি পড়ে যাবে। হাসার জন্য বলতেছি না, কসম খোদা, কসম খোদার, তোমরা যৌবন মাটিতে লুটায় দিতেছ। মুসলমানের কাছে বিরাট বড় রত্ন ছিল, সারা দুনিয়া মুসলমানের পায়ে পড়া বসা থাকত। হ্যাঁ হ্যাঁ, আমি গুড়া বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি, আমি কোনো মিডিয়া দেখা বলতেছি না, আমি আমার ভ্রমণের অভিজ্ঞতায় বলতেছি। আমি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। আমি 7টা মহাদেশ এই 2 চোখে দেখছি। আমি অহংকার করে বলতেছি না, বছরে 2-4 বার আমার এরকম যায়, আমি 2 মহাদেশে 2 বেলা খাই, নাইলে 3 মহাদেশে 3 বেলা খাই। এটা যালিকা ফাদলুল্লাহ। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক সোসাইটি থাকবে, হাফেজদেরকে সোসাইটি দিবে এক সৈকতের পাশে, ওটা ঢুকতে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা গার্ড অব অনার দিবে। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে ঢুকবে। শুধু গার্ড অব অনার দিবে না হাফেজকে, 490 কোটি ফেরেশতা পুরস্কার দিবে আর মুখে স্লোগান দিবে, কেরামাতান লিল কুরআন, কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। আল্লাহু আকবার। একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখন ঢুকবে যখন বাহির হবে এরকম সেলুট আর এরকম উপটকন দিবে। শুধু ওকে দিবে না, মা বাবা যখন দেখতে যাবে তো মাকেও দিবে, বাবাকেও দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যার সন্তান হাফেজ। সৌভাগ্যবান ওই ফ্যামিলি যাদের ফ্যামিলিতে একটা হাফেজ আছে। আলেম থাকলে তো কথাই নেই। সৌভাগ্যবান, কসম সৌভাগ্যবান। ওরাও তো দেখতে যাবে। জান্নাত তো ঘুরার জায়গা আর ফুর্তির জায়গা। আল্লাহ কোরআনে আদেশ দেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন ডাইরেক্ট শোনো বা কোরআনই কথা শোনো তো 100% মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার শাসকদের হুকুম না মানলে যদি কাঠগোড়ায় দাঁড়াইতে হয়, তাহলে এই আদেশ তো আল্লাহ। রাষ্ট্রের হুকুম না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হইতে হয়, আল্লাহ তো বলতেছে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তো বলতেছে পরিবেশটাকে চুপচাপ রাখো, তাইলে কিন্তু পুরস্কার মিলবে, নাইলে মিলবে না। এই জন্য হাত জোর অনুরোধ, কোনো আওয়াজ না, কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। আমি কিছু গুছায় নিয়ে আসি নাই। ওইখান থেকে যেরকম সাপ্লাই হবে এইখান দিয়ে ওরকম বাহির হবে। 100-তে 100 এটার উপর আমি বিশ্বাস করি। এই জন্য সবার কাছে অনুরোধ, কিন্তু আওয়াজ নাই, মনোযোগ। আর শয়তান আমাদেরকে এই দুটা করতে দিবে না। শুধু শয়তান না, আমাদের মনটা বড় শয়তান। শয়তানের ওস্তাদ হইল মন। শয়তানের কোনো পীর ছিল না, হুজুর গোড্ডে জিজ্ঞেস করে। শয়তানের সবচেয়ে বড় যে শয়তানকে ধোঁকা দিছে ওটা ওর মন।
ওটা আমাদের ভিতরেও আছে। মন কোনোদিন আমাদেরকে মনোযোগ দিতে দিবে না।